নমস্কার, আমি কল্পনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি কাতলা মাছের ঝোল করব। এই গরমে কিন্তু যত কম মশলা দিয়ে তরকারি করা যায় ততই কিন্তু ভালো লাগবে খেতে। আজকে আমি আলু আর পটল দিয়ে খুবই পাতলা একটা ঝোল বানাবো, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এই রান্নাটার মধ্যে মশলা দিব রাঁধুনি। তো রাঁধুনিটা কিভাবে দিব ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি। রাঁধুনি কিন্তু অনেকভাবে দেওয়া যায়। এই রান্নাটাতে কিভাবে দিলে বেশি সুস্বাদু হবে, এই গরমের সময় সবাই তৃপ্তি করে খেতে পারবে, তো সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর নতুন যদি হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই রান্নাটা করার জন্য দেখো, পটল আলু আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো নিয়েছি, এখানে হলো হাফ কেজি কাতলা মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দিব হলুদ আর লবণ। হলুদ আর লবণ সুন্দর করে মেখে তারপরে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে যদি মেখে 10 মিনিট রেখে দাও, তারপরে মাছ ভাজলে কিন্তু মাছের তেলটাও কম লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এইভাবে দেখো মেখে নিচ্ছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিয়েছি। মাছগুলো একে একে দিয়ে দিব। এতগুলো মাছ তো একবারে ভাজা যাবে না, তাই আমি দুইবারে ভাজবো। প্রথমে 4 পিস দিয়ে দিচ্ছি। এইভাবে দুইবারে আমি ভেজে নিব। বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তোমরা পুরো ভিডিওটা না দেখেই কমেন্ট করে চলে যাও, এইভাবে কিন্তু ওয়াচ টাইমগুলো পূরণই হচ্ছে না আমাদের। তো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। এভাবে দেখো মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। আর মাছের ঝোলের যে মাছ হয় সেটা কিন্তু খুব একটা বেশি কড়া করে যদি ভাজো তাহলে কিন্তু খেতে তেমন একটা টেস্ট লাগে না। মিডিয়াম মতো ভাজবে, তাহলে কিন্তু মাছের ঝোলটা অনেকটাই সুস্বাদু হবে। আর এখানে মশলা দেখো, আমি এখানে নিয়েছি রাঁধুনিটা দেখো এইভাবে আমি বেটে নিব। আদা আর রাঁধুনি একসাথে পাটায় বেটে যদি তুমি রান্না করো তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। মিক্সচার মেশিনে কিন্তু অল্প মশলা বাটা গুঁড়ো করা যায় না, তো পাটায় বেটে নিলে এর স্বাদটা কিন্তু ভালো হয়। এবার দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। অবশ্যই এই রান্নাটা পাটায় বেটে একবার করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। কেননা এত গরম পড়েছে, যত পাতলা ঝোল করা যাবে ততই কিন্তু বেশি ভালো লাগবে। দেখো মাছগুলো কিন্তু আমি খুব একটা বেশি কড়া করে ভাজিনি। আরও যে মাছ ছিল সেই মাছগুলো এখন ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। ফোড়নে আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার আলুগুলো প্রথমে আমি ভেজে নিব, কেননা আলুটা সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে। তো আলু এখানে আমি 3 মিনিট ভেজে নিয়েছি। সবগুলোই আলু দিয়ে দিলাম। আর এই রান্নাটা আমি লাল আলু দিয়ে করেছি। এখন কিন্তু লাল আলুগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। লাল আলুগুলো দিয়ে আমি এই মাছের ঝোলটা করছি। আলুগুলো দেখো আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব পটলগুলো। তো আলুটা আগে ভেজে নিবে, তাহলে কিন্তু মাছের ঝোলটা খুব সুন্দর হবে। যদি আলু আর পটল একসাথে দিয়ে দাও তাহলে কিন্তু পটলগুলো গলে যাবে, আলুগুলো কিন্তু তেমনভাবে গলবে না। তো দুইটা ভাজার সময় দুইটা আলাদা রকম, তার জন্য তোমাকে আলাদা আলাদা করে এইভাবেই ভাজতে হবে। আলুটা আগে ভেজে নিবে, তারপর পটলটা ভেজে নিবে। এইভাবে দেখো সবগুলো সুন্দর করে মিলিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হলুদটা কিন্তু আমি এখনও দিইনি, কেননা হলুদ যদি দিয়ে দাও তাহলে কিন্তু খুব সহজেই পুড়ে যাবে তাড়াতাড়ি, তুমি ভালো করে কষাতে পারবে না। এইভাবে লবণটা দিয়ে 2 মিনিট ভেজে তারপর তুমি হলুদটা দিবে, তাহলে কিন্তু অনেকক্ষণ মশলাটা কষানো যাবে। হলুদ দিয়ে তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা আর রাঁধুনির বাটা মশলা। এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলা যাতে সব দিকে সবজির সাথে লেগে যায়, তা ওইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর রান্না হলো খুব ধৈর্য সহকারে করে তুমি যদি সুন্দর করে রান্না করো, সত্যি বলছি খুবই সুস্বাদু হয়। রান্না একটা ধৈর্যর ব্যাপার। তো দেখো খুব সুন্দর করে কিন্তু কষানোটা অনেকটা ভালো হয়ে গিয়েছে। এইভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষানো হয় তরকারির স্বাদও কিন্তু ততটাই ভালো হয়। এটা আমি মার কাছ থেকেই শিখেছি। আমার মা দেখতাম এইভাবে রান্না করতো, বলতো যে এইভাবে ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটা অনেকটা ভালো হবে। তো এইভাবে দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে।
এবার এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। ঝোলের পরিমাণটা যেহেতু এটা পাতলা ঝোল করব, তো একটু বেশি দিয়ে দিলাম। তো মাছগুলো দিলে পরে কিন্তু অনেকটাই জল কমে যাবে। এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। হাতা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি, তারপর কিন্তু এটা খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিব। দেখো এখানে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে তারপর ঢাকা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে তারপর কিন্তু এখানে দিয়ে দিব সেই মাছগুলো। সবগুলো মাছই আমি দিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলটা যদি একদিন করে কাউকে খাওয়াও, তাহলে কিন্তু ও বলবে সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা। অবশ্যই তোমরা এই রান্নাটা একবার হলো ট্রাই করে দেখো। মাছগুলো দিয়ে একটু বেশি নাড়াচাড়া করব না, কেননা ভেঙে যেতে পারে। মাছের ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গিয়েছে। এবার এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো করে রেখেছিলাম ঘরে, সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু মাছের ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে। তো এইভাবে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিলে আর 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পাতলা মাছের ঝোল আলু পটল দিয়ে। তো দেখো একটা প্লেটে নামিয়ে নিয়েছি। কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিও। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে।